আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই সিজনে যদি আমের সন্ধান পান বা আমের বাগানে যদি ১২ মাসই আম পেয়ে থাকেন তাহলে কেমন অনুভূতি হবে? সেই বিষয়ে আজ কথা বলবো। আজ গিয়েছিলাম আমরা একটি প্রত্যন্ত অঞ্চলে। সেই অঞ্চলে যাওয়ার পরে যে আমের গাছে যে আমের বাগান দেখলাম বা আম দেখলাম, সেটা দেখার পরে কিন্তু একটু রহস্য লাগলো যে এই সিজনে আম পাওয়া যায়। তো তখন গিয়ে দেখলাম যে বাগানে যে ১২ মাসি আম, সেই আম কিন্তু এখানে ধরেছে বেশ কিছু এলাকায়, এই এলাকাতে কিন্তু আমের চাষাবাদ করে যেটা ১২ মাসি আম। সেই বিষয়ে আজ কথা বলবো। আজ কথা বললাম যে রমজানের যে আমের অ্যা যে তৃপ্তিটা, সেই তৃপ্তিটাকে লক্ষ্য করে কিন্তু এই ১২ মাসই আম চাষাবাদ করছেন চাঁপাইনবাবগঞ্জের। আম চাঁপাইনবাবগঞ্জের এলাকায় বেশ কিছু চাষীরা কিন্তু এই আম বাগানে চাষাবাদ করে আসছেন। YouTube দেখে তারা পরিকল্পনা করেই কৃষি কর্মকর্তার উদ্যোগে তারা তাদের পরামর্শ নিয়ে এই আমের বাগানটি পরিচর্যা করে আছেন। এখানে কিন্তু তাদের এই চাঁপাইনবাবগঞ্জের চাহিদা পেরিয়েও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই আম যাচ্ছে। তবে তাদের সাথে কথা বলেছি, তারা যেমন বলছেন যেহেতু এই সিজনে ১২ মাসে আমটা কিন্তু পাওয়া যায় না। তারপরেও তারা এই আম কেন মানে রোপণ করা হলো, তারপরে এখান থেকে কিন্তু ভালো আয় হচ্ছে। বেশ ১০ বছর ধরে কিন্তু এই বাগানে তারা পরিচর্যা করে রয়েছে। এখন কিন্তু সেই ফলন আসতে শুরু করেছে ইতিমধ্যে। কৃষকরাও তারা লাভবান হচ্ছে। পাশাপাশি কিন্তু বিক্রি করেও তারা আমের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ করছে। ইচ্ছে করলে আপনিও কিন্তু এই ১২ মাসই যে আম রয়েছে বা আমের বাগান রয়েছে, সেটা কিন্তু আপনি চাষাবাদ করতে পারবেন। বা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে কিন্তু এইসব আমের বাগান আপনি তৈরি করতে পারবেন। এখানে খরচ হয়েছে তার ২৫ লাখ টাকার উপরে। তিনি আম আম বিক্রি করতে পারবেন না। খরচ হয়েছে ১৫ লাখ টাকার মতন, এরকম তিনি সবকিছু বললেন। এই এলাকাতে কিন্তু বেশ কিছু আমের চাষি রয়েছে, তারা কিন্তু আমের এই মুকুল বা আম নিয়ে কিন্তু এখন বাজারে উঠছে, বাজার বিক্রি করছে পাকা আম। যেহেতু রোজার মাস ছিল, আমরাও সেরকম ঘুরে দেখে আসলাম। আসলে ভালো একটা পরিবেশের মধ্যে এই যে সুন্দর আম কৃত্রিম বা মানে আম যে তৈরি করেছেন বা উৎপাদন করেছেন, সে আসলে দেখার মতন একটি যে অন্য সব সিজনের চেয়ে কিন্তু এরকম মানে এই সিজনে আমের চাহিদাটা বা আমটা দেখতে খুব সুস্বাদু বললেন তারা কৃষকরা। সব মিলিয়ে বলা যায় যে আজকে আপনাদের যে চিত্র বললাম যে আপনি হয়তো বেকারত্ব না থেকে এইসব বাগানের জাতীয় পরিচর্যা করে যে সাফল্যের মুখ দেখার জন্য বা একটা পর্যায়ে আপনি ইনভেস্ট করবেন বা সেটা থেকে লাভবান হবেন হতে পারবেন, যদি এরকম কিছু দেখে বা শুনে যে উদ্যোগতা, সেই উদ্যোগ নিলে হয়তো বা আপনি সাকসেস হতে পারবেন। তো আজ এই তোমার ছিল, তো পরবর্তীতে হয়তো বা আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো স্থান থেকে আরেকটি নতুন কোনো পরিবেশ নিয়ে কিন্তু আসবো আপনাদের। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো দিয়ে রাখুন, কমেন্ট করুন, যে কোনো বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন যে কৃষিখাত বা সব বিষয় নিয়ে কিন্তু তুলে ধরবো আরকি এখানে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।